আমরা মাস্টারদা সূর্য সেনের নাম যেরকম জানি, তেমনি সুভাষচন্দ্র বসুর সঙ্গে সম্পর্কযুক্ত বেণীমাধব দাসের কথা জানি। এবং এই বেণীমাধব দাসের সঙ্গে বীণা দাসের নাম বিশেষভাবে সম্পর্কযুক্ত। সুযোগ্য পিতা সুযোগ্য কন্যা সন্তানকে অগ্নিকন্যা হিসেবে তৈরি করতে পেরেছিলেন। সেই অগ্নিকন্যা বীণা দাস 1932 সালের 6ই ফেব্রুয়ারি ডায়োসেশনের গ্র্যাজুয়েটের ছাত্রী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে স্ট্যানলি জ্যাকসন আচার্য হিসেবে যখন ভাষণ দিচ্ছেন, তখন তার হাতে থাকা রাইফেল থেকে 3টে গুলি ছুটে আসলো স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে। কিন্তু এই 3টি গুলি দুর্ভাগ্যবশত লক্ষ্যভ্রষ্ট হয় এবং স্বাভাবিক ঘটনা, বীণা দাস ধরা পড়েন। বীণা দাসকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। এরপর প্রেসিডেন্সি থেকে বহু জেল তাকে স্থানান্তরিত করা হয়। কিন্তু মনে রাখতে হবে যে বিপ্লবী আন্দোলনের অগ্নিকন্যা, অগ্নিস্ফুলিঙ্গ বহনকারী যেমন ছিলেন প্রীতিলতা, যেমন ছিলেন শান্তি, সুনীতি, ঠিক তেমনি বীণা দাসের নাম আমরা স্মরণ করি। 1939 সালে বীণা দাস জেল থেকে মুক্তি পান এবং মুক্তি পাওয়ার পর সক্রিয় রাজনীতিতে যোগ দেন। ভারতীয় জাতীয় কংগ্রেসে তিনি নিজেকে সর্বক্ষণের কর্মী হিসেবে নিযুক্ত করেন। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য এই বীণা দাসের লেখা বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ শৃঙ্খল ঝঙ্কার, অর্থাৎ কারাবাসের জীবনে তার অভিজ্ঞতা, দেশ মায়ের মুক্তির স্বপ্ন, তার কর্মপন্থা, মেয়েদের ভূমিকাও যে জাতীয় আন্দোলনে খাটো নয়, সেটা কিন্তু বীণা দাসের শৃঙ্খল ঝঙ্কারের প্রতিটি লাইনে, প্রতিটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে যে আমার জন্ম আমার দেশ মায়ের জন্য। অত্যন্ত সংক্ষেপে জাতীয় আন্দোলনে, বিপ্লবী আন্দোলনে বীণা দাসের ভূমিকার কথা তুলে ধরা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।